বেগুনি আর লাল আভায় ঢাকা পড়েছে প্রায় ২৫০০ একরের ক্যাম্পাস। পথিকের চোখ আটকায়, জারুল থোকায়। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালুর সৌন্দর্য তৈরি করেছে ভিন্ন মায়া। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিতে অম্লান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন স্বপ্নীল রূপ নিয়েছে। ১৪ মে সেই ক্যাম্পাসে আবারও ফেরার উপলক্ষ হয়ে আসছে পঞ্চম সমাবর্তন। ক্যাম্পাসের আনাচে কানাচে এখন বর্ণিল এ সমাবর্তনের প্রস্তুতির ছাপ। দীর্ঘ প্রায় ৯ বছর পর হওয়া এ সমাবর্তনে অংশ নেবেন ২৩,০০০ শিক্ষার্থী। সব মিলিয়ে ৩০,০০০ মানুষের সমাগম হবে। বিশাল এ কর্মযজ্ঞে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদিনেই খরচ করবে ১৩ কোটি টাকা, যেখানে ২৩,০০০ শিক্ষার্থী ফি বাবদ দিচ্ছেন প্রায় ৭ কোটি। সমাবর্তনের গাউন আর ক্যাপের পাশাপাশি অন্যতম আকর্ষণ থাকছে গিফট বক্স। পাটের ব্যাগে থাকবে স্মরণিকা, কলম, কোটপিন, মোবাইল ওয়ালেট। ডিগ্রিধারী ও অংশগ্রহণকারী অতিথি সহ ২৬,০০০ গিফট প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয়ে এখন সার্টিফিকেটের বাবদ টাকা রাখার পরে এই ফান্ডে মাত্র ৩.৫ কোটি থেকে ৪ কোটি টাকার মতো আছে বিশ্ববিদ্যালয়ের হাতে। তার মানে বাকি ৮ থেকে ৯ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ঘাটতি। তো এই ঘাটতি থেকে দেওয়া, এটা আসলে ওদের থেকে পাওয়ার অ্যামাউন্ট দিয়ে কোনোভাবেই কাভারেজ হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছেই শাটল ট্রেন এক আবেগের নাম। বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে খুনছুটি, গান, গল্প আর আড্ডায় প্রতিদিনের মুখর যাত্রা। আবারও সে যাত্রায় সুযোগ এনে দিচ্ছে সমাবর্তন। সেদিন থাকছে বাড়তি কিছু ট্রেনও। এছাড়া ১০০টি বাস প্রস্তুত থাকবে নগরীতে। তবে সেদিন ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। যেহেতু আমরা শহর থেকে অনেক দূরে, এটা বিরাট একটা চ্যালেঞ্জ যে এত হাজার কর্মী, ২৩-২৪,০০০ কর্মীকে নিয়ে আসা এবং তাদেরকে আবার ব্যাক করানো। অপরদিকে বিপুল সংখ্যক মানুষের আগমন হওয়ার কারণে অতিথি কর্মকেই আমাদের প্রাইভেট গাড়ি যারা নিয়ে আসবেন তাদের জন্য রেস্ট্রিকশন আমাদেরকে দিতে হচ্ছে। সমাবর্তনে উপস্থিত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন তাকে ডক্টর অব লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থের এসব জটিল সমীকরণ ছাপিয়ে ২১০০ একরের নয়নাভিরাম ক্যাম্পাস এখন সমাবর্তন উৎসবের অপেক্ষায়। তবে শিক্ষক শিক্ষার্থীরা চাইছেন এতটা লম্বা বিরতি দিয়ে নয়, বরং সমাবর্তন হোক নিয়মিত। এজন্য বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে একাডেমিক ক্যালেন্ডারে সমাবর্তনের তারিখ পূর্ব ঘোষিত থাকে, সেভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হোক। এতে করে সমাবর্তনের আগেই চূড়ান্ত পরীক্ষা এবং উত্তরপত্র মূল্যায়ন শেষে ফল প্রকাশের একটি তাড়া থাকবে। এতে কমবে সেশন জট, শিক্ষার্থীরাও পাবেন উৎসাহ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।